সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলের মুখেই ইরানের বিজয়ের গল্প আসলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে ইসরায়েল কেন ইরানের প্রশংসা করছে। ইসরায়েলের সাথে ইরানের যখন যুদ্ধ চলমান রয়েছিল এবং তখনই কিন্তু ইসরায়েল হেরে গিয়েছে এবং এই যুদ্ধ তারা যেন বিজয়ী হতে পারে এর জন্য আরব আমিরাতের যে দেশগুলো আছে এবং যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে এই যুদ্ধে তাদেরকে জড়িত করেছে এবং তাদের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ার কারণেই আজকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু হতাশ হয়ে গেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেইভাবে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে নিয়ে মধ্যপ্রাচ্য সহ ছড়িয়ে দিয়েছে এবং এই যুদ্ধ করতে গিয়ে তিনি যে হিমশিম খাচ্ছেন, তিনি যে হতাশ হয়ে গেছিলেন, এটা আসলে বলার শেষ নাই। আজকে আস্তে আস্তে ইরানের যেই দাবিগুলা, ইরানের যেই দাবি দেওয়াগুলা এতদিন করে আসছিল, আজকে সেই দাবি দেওয়াগুলো মেনে ডোনাল্ড ট্রাম্প চুক্তি করলেন। আজকে ডোনাল্ড ট্রাম্প ইরানের কথাগুলো মানতে বাধ্য। ইরান এর আগে একটা কথা বলেছিল যে দরকার হলে মরে যাব, শহীদ হয়ে মরে যাব, তবু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে তারা মাথা নত করবে না। আজকে কিন্তু সেটাই প্রমাণিত হলো। অনেকেই আবার এটা নিয়ে আলোচনা করেন, সারা বিশ্বের মধ্যে আলোচনা যে যুক্তরাষ্ট্র এত বড় শক্তিধর দেশ, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের মধ্যে আরেকটি শক্তিধর দেশ হচ্ছে ইসরায়েল এবং আরব আমিরাতের দেশগুলা সবাই মিলে ঐক্য করে যখন ইরানের কাছে হেরে গেলেন, তখন আসলেই ইরান এত শক্তিশালী হয়ে গেল এবং ইরান দেখিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করলেও কিভাবে তারা টিকে থাকে এবং কিভাবে তারা নিজেদেরকে আরো শক্তি সামর্থ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়। আজকে যেভাবে পুরো বিশ্বের মানুষজন যেভাবে ইরানের প্রশংসা করছে এবং ইরানের প্রতি সমর্থন দিয়েছে এবং সবাই ইরানের এই কারণে প্রশংসা করছে যে যুক্তরাষ্ট্রের মতো দেশ, যে দেশের কাছে তার হার না মানেও এবং মাঠে টিকে আছে, এমনকি দুই দেশের মধ্যে যে চুক্তি হচ্ছে সেই চুক্তি ইরানের দাবিগুলাই মানতে বাধ্য হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদিও নানা ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, গল্প বলেছেন, কিন্তু তাতে কোনো পাত্তা দেয় নাই ইরান। আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাধ্য হয়ে তিনি ইরানের কাছে সমর্থন জানিয়েছেন, এমনকি ইরানের কাছে তিনি সমর্থন জানিয়ে এই চুক্তি করেছেন। আজকে যেভাবে সারা বিশ্বের মানুষজন আলোচনা করছে, ঠিক একইভাবে ইসরায়েলের মানুষজন তারা এখন প্রশংসা করছে ইরানের কথা। কি বলছে একটু যুগান্ত পত্রিকায় যদি দুটি লাইন আপনাদের শোনায়, যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি এবং সাম্প্রদায়িক সংঘাতের পর এক নতুন জনমত জরিপ দেখা গেছে। ইসরায়েলের সিংহভাগ নাগরিকেরাই বিশ্বাস করেন এই পরিস্থিতিতে ইরানের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগামী ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি ইসরায়েলের জনগণের মধ্যে তৈরি হওয়ার তীব্র হতাশা ও উদ্যোগের চিত্রটি ফুটে উঠেছে। 17 থেকে 20 জনের মধ্যে 3644 জন উত্তরদাতার ওপর এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে 92.1% মানুষ মনে করেন এই দ্বন্দ্বে ইরানের শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। অন্যদিকে প্রায় 82.9% ইসরায়েল নাগরিক মনে করেছেন এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। দেখেন, আজকে ইসরায়েলের মানুষজন প্রায় 92 মানুষ তারা মনে করছে এই যুদ্ধে ইরানের বিজয় হয়েছে। আজকে তারা জানে যে ডোনাল্ড ট্রাম্পের মতো যারা শক্তিধর রাষ্ট্র সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারা যখন সেই ইরানের কাছে হেরে গেলেন এবং ইরানের কাছে সমর্থন জানালেন, তখন তো ইসরায়েলের মানুষজন না বললে বলাটাই স্বাভাবিক। কারণ তবুও একটা দেশের মানুষ তা চায় না যে অন্য দেশ বিজয় হোক, তার নিজের দেশের সবসময় প্রশংসা করে, এটাই হচ্ছে নিয়ম। তবু তারা সত্যটাই প্রকাশ করে দিয়েছেন। আজকে দেখিয়ে দিলেন সারা বিশ্বকে ইরান যে ইসরায়েল এবং অন্যান্য দেশ সারা বিশ্বই শুধু তাকিয়ে দেখলো যে ইরান কি করতে পারে। ইরান আস্তে আস্তে আরও নিজেদেরকে এমনভাবে শক্তিশালী করে তুলছে যা আসলে কল্পনা করতে পারে নাই কেউ, যে ইরানের
শক্তিশালী সমর্থন এখন সারা বিশ্বই বেড়ে যাচ্ছে। শুধু এই দিকে না, ইরানের বিজয় আরও আছে। সেই বিজয়টা হচ্ছে কি, কাতারের থেকেও তারা ডলার পাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদেরকে আরো ডলার দিচ্ছে। যে যুদ্ধের জন্য তাদের যে ক্ষতি হয়েছে, এদের কাছে আবেদন করেছে আমরা এই চুক্তি মানব, আমাদেরকে যে আমাদের যে ক্ষতি হয়েছে কিছু পরিমাণ হলে আমাদেরকে সেই ডলার দিতে হবে। আজকে সেইগুলো দিয়ে কিন্তু ইরানের মনকে জয় করে এবং ইরানের সাথে চুক্তি করেছে। না হলে ইরান তো বলেছিল যে এই চুক্তি করতে তারা আগ্রহী না। যদিও ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে মোস্তফা খামেনি আগ্রহ প্রকাশ করেছে, মোস্তফা খামেনির কারণেই এই যুদ্ধের যে চুক্তি, সে চুক্তি হয়েছে, না হলে এই চুক্তি হতো না। মানে মোস্তফা খামেনির অনুরোধেই তিনি করেছেন। কিন্তু তিনি আসলে মুখে যত কিছুই বলুন না কেন, তিনি প্রতিটা জায়গায় মিথ্যা এবং হতাশ নিয়ে থাকেন। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি যেই হতাশ হয়েছেন, তিনি যেই ভয় পেয়েছেন, এটা কিন্তু আসলে বলার কিছু নেই। তিনি আগে থেকেই বারবারই ভয় পাচ্ছেন যে আসলে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি এতটুকু হতাশ হয়ে যাবেন, এটা আসলে কখনো কল্পনা করে না। যেই কারণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যে দেশের সাথে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের মধ্যে যেই দেশগুলোর সাথে ইরানের যুদ্ধ শুরু হয়েছে, সেই দেশগুলোর প্রশংসা এখন করছে ইরানের প্রতি তারা সমর্থন জানাচ্ছে যে ইরান তাদের অবস্থা থেকে অটল আছে এবং তাদের অবস্থা, তাদের সার্বভৌমত্ব অধিকার রক্ষার জন্য এবং তাদের দাবি দেওয়ার জন্য তারা যেই চেষ্টাটা চালিয়েছে সেটা আসলে সমর্থন করে। সেটা দলমত নির্বিশেষে সারা বিশ্বের মানুষই কিন্তু সেই ইরানের প্রতি সেই সমর্থনটা দেখাচ্ছে। কেন ইরানের প্রতি এই সমর্থন দেখাচ্ছে? যে ইরানের এখানে কোনো অপরাধ নেই। যেখানে একটা দেশকে আপনি জোরপূর্বকভাবে দখল করতে যাবেন, একটা দেশের অনেক কিছুগুলা জোরপূর্বকভাবে দখল করতে যাবেন, তখনই কিন্তু সেই দেশের দায়িত্ব হচ্ছে তাদের সার্বভৌমত্ব অধিকার রক্ষা করা, তাদের দেশের যে মানুষজন আছে তাদেরকে রক্ষা করা। এটা হচ্ছে প্রতিটা দেশেরই নিয়ম নীতি। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন যে এই যুদ্ধে বিজয়ী কে হবে।